কাজ শেষ কি বলেন এটা 1 মিনিট লাগলো না 13 প্রো ম্যাক্স এর ডিসপ্লে এরকম হোয়াইট হয়ে গেছে কেন ভাই জি হোয়াইট হয়ে গেছে ডিসপ্লে চেঞ্জ করার কোনো অপশন নেই এই আইসি থাকে এগুলির উইক ওয়াইফাই দিয়ে আপডেট দেওয়া যাবে না কম্পিউটার দিয়ে আপডেট দিলে দেখা যায় সময় লাগে 15 মিনিটের মতো চার্জে সারাক্ষণ লাগাই রাখবেন না ফরিদপুর এত দূর থেকে আসছেন সার্ভিস খুব ভালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম বাংলাদেশের অন্যতম একটি মার্কেট ইস্টার্ন প্লাজাতে আপনারা জানেন এর আগেও ইস্টার্ন প্লাজা আমি ভিডিও করেছি আর এটি হচ্ছে ফোন সার্ভিসের জন্য অন্যতম একটি মার্কেট বাংলাদেশের মধ্যে ফার্স্ট টাইম এই মার্কেট থেকে ফোন সার্ভিসের যাত্রা শুরু হয়েছে আজকে আমি চলে আসছি হচ্ছে মোবাইল সেবাতে আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 13 প্রো ম্যাক্সের অনেকের প্রবলেম হচ্ছে ফোনের সামনে ডিসপ্লেটা একদম হোয়াইট হয়ে যাচ্ছে আর হচ্ছে কিছু সার্ভিসিং এর কাজ দেখাবো যারা মূলত ফোন সার্ভিস করাবেন কোথা থেকে ভাবছেন করাবেন অনেকেই অনেক জায়গা থেকে ফোন সার্ভিস করিয়ে প্রতারিত হয়েছেন তো সেই সম্পর্কে আজকে কথা বলবো আর বরাবর মতো চলে আসছি আমি হচ্ছে মোবাইল সেবাতে আমি ভিতরে রয়েছি মোবাইল সেবা শপের মধ্যে বন্ধুরা আপনারা জানেন মোবাইল সেবা থেকে সবসময় আমাকে বিরতি হেল্প করে মিঠু ভাই আসসালামু আলাইকুম মিঠু ভাই কেমন আছেন সোহাগ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মিঠু ভাই মূলত হচ্ছে ফোন সার্ভিস নিজেই করে সে হচ্ছে মোটামুটি আপনার 20 বছর ধরে ফোন সার্ভিস করে আসতেছে সো আজকে মিঠু ভাই আমাদেরকে জানাবে কিছু ফোন সার্ভিসিং এর বিষয় এবং হচ্ছে যারা মূলত 13 প্রো ম্যাক্স নিয়ে ভোগান্তির শিকার হয়েছেন ফোনের ডিসপ্লে নাকি সাদা হয়ে গেছে তো সেই সম্পর্কে আমাদের কিছু কথা বলবে সো গাইস দেরি করছি না চলুন আজকে এই সুন্দর ভিডিও শুরু করা যাক ওকে মিঠু ভাই আজকে ফার্স্টে কি দেখে শুরু করবেন বলেন সোহাগ ভাই আজকে দেখাবো 13 প্রো ম্যাক্স এর ডিসপ্লে अवेलेबल হোয়াইট হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ইউজাররা কিভাবে এখান থেকে সহযোগিতা পেতে পারে আমি সেই সম্পর্কে আপনাকে আমি কিছু বলছি কিভাবে দেখাবেন দেখেন এই যে এই ফোনগুলি কিন্তু নতুন এটা নতুন ফোন এটা কি এটা 13 প্রো ম্যাক্স এর ডিসপ্লে এরকম হোয়াইট হয়ে গেছে কেন ভাই জি হোয়াইট হয়ে গেছে ওএমজি এরকম অবস্থা জি এই 13 প্রো ম্যাক্স এর নতুন ফোনগুলি দেখা যায় 1.5 মাস ইউজ করছে 2 মাস ইউজ করছে তো ওই ক্ষেত্রে এই হোয়াইট হয়ে যাচ্ছে এটাও 2 মাস ইউজ করার পর ফোন হোয়াইট হয়ে গেছে হ্যাঁ জি এটাও সেম প্রবলেম এরকম প্রবলেম হয়ে গেছে জি ইউজাররা পাঠাইছে এগুলো ডিসপ্লে চেঞ্জ করার জন্য আমি এগুলো ডিসপ্লে চেঞ্জ করব এই কারণে আমি বলছি যে ইউজাররা যাতে ওই ডিসপ্লেগুলোর রেট অনেক আমরা বর্তমানে এগুলি সেল করতেছি 40 থেকে 42 হাজারের মধ্যে এটা কি সব ফোনে যেরকম হয় তাহলে কি করবে ওই ক্ষেত্রে ডিসপ্লে চেঞ্জ করার কোনো অপশন নেই কিন্তু এখন এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি এটা পরিত্রাণ পাওয়ার 100% হবে না তো 95% এর মতো 100% হবে না কেন ভাই 100% হবে না হইছে ইউজারের অসতর্কতামূলক কারণে এটা হচ্ছে আবার কোম্পানিরও কিছু ফল্ট আছে কোম্পানির ফল্ট আছে সেটা হচ্ছে এই যে ডিসপ্লের ভিতরে যে চিপ থাকে ডিসপ্লে আইসি এই আইসি থাকে এগুলির উইক আচ্ছা এগুলি উইকের কারণে কন্টিনিউ অনেকক্ষণ যখন একটা ফোন চলতে থাকে তখন দেখা যায় হিট হয়ে এই ডিসপ্লেগুলি হলো হোয়াইট হয়ে যায় আর ওটা ডিসপ্লে চেঞ্জ করার কোনো অপশন থাকে না এটা মানে এখন এই ডিসপ্লে চেঞ্জ করার কোনো অপশন না কোনো অপশন নাই আচ্ছা এরই জন্য হলো মোবাইল ওয়াইফাই দিয়ে আপডেট দেওয়া যাবে না আপডেট দিলে কি ফোনে ডাটা কিনে আপডেট দিতে হবে না এটা আমাদের কাছে আনলে কম্পিউটার দিয়ে আপডেট দিলে দেখা যায় সময় লাগে 15 মিনিটের মতো এই 15 মিনিটের মধ্যে হইলে এই সেট টেম্পারেচার হাই হওয়ার কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে চিপস গরম হয়ে ডিসপ্লে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আর যখন ওইখানে দেখবেন আপনার অটো আপডেট দেওয়া আছে একটা অপশনে ওই সেটিং এর মধ্যে গেলে অ্যাবাউট এর নিচে 2 নাম্বার অপশনে গেলে দেখবে অটো আপডেট দেওয়া আছে ওই অটো আপডেটটা বন্ধ করে রাখতে হবে আচ্ছা আর কন্টিনিউ ফোন দেখা যায় একটা ফোন ইউজাররা ইউটিউবে ভিডিও দেখছে অথবা মুভি দেখছে ওই ক্ষেত্রে আমি বলবো তাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অনেকে ইউজ করে দেখা যায় আমি বলবো যতটুকু 2-3 ঘন্টার মধ্যে ফোনটা যখন মুভি দেখলেন দেখার পরে ওই ফোনটা একটু শাটডাউন করে রাখেন মানে একটু স্লিপ মোডে রেখে দেন স্লিপ মোডে রেখে দেওয়ার পরে যখন দেখবেন যে একটু এটা টেম্পারেচার কমে গেছে ওই ক্ষেত্রে হলো আপনি আবার ইউজ করতে থাকেন তাহলে হবে না চার্জে সারাক্ষণ লাগাই রাখবেন না আচ্ছা এইটা আমি বরাবরই বলি চার্জ হাত থেকে এবং পানিতে এই 3 অপশন থেকে যখন ইউজাররা একটা মোবাইলে সেভ রাখবে তখন তার ফোনটা 100% চলবে ওকে ভাই তার মানে হচ্ছে মেইন কথা হচ্ছে অনেক গরম হয়ে যাওয়ার কারণে আইফোন 13 প্রো ম্যাক্স এর ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে যখন আপনারা আপডেট দেন তখন অনেক সময় লাগে এবং ফোনের কিন্তু অনেক বেশি শক্তি দরকার হয় এবং অনেক বেশি গরম হয়ে যাওয়ার কারণে তখন কিন্তু আপডেটের সময় এই প্রবলেমটা বেশি হচ্ছে আর যারা আসলে মূলত মুভি দেখেন বা গেম খেলেন একটানা 2-3 ঘন্টা 4-5 ঘন্টা একটানা রাফ ইউজ করেন তখন কিন্তু ফোন অনেক বেশি গরম হয়ে যাওয়ার কারণে
ফোনের ডিসপ্লে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু আইফোন 13 এই প্রবলেমটা দেখা দিয়েছে, যেহেতু কম মানেরও একটু সমস্যা প্রবলেম আছে, এই জন্য আর কি সবারই এই সাফারটা করা লাগতেছে। সো আপনারা ভাই বলতেছে যে আপনারা ইউজ করার সময় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা ইউজ করার পর ফোনটা আবার স্লিপ মোডে রেখে দিবেন, যখন ঠান্ডা হবে দেন ইউজ করবেন। না 5-7 মিনিট রেখে দিলেই হবে, 5-7 মিনিট রেখে দিলেই হবে। আর এই ক্ষেত্রে 13 Pro Max নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই ইউজারদের। অনেক দোকানদার বলতেছে যে এগুলি তারা বাইরে থেকে রিপেয়ার করে এনে দেয়, একটা নির্দিষ্ট সময়ে পরে এনে দেয়, তাদের জন্য কিছু ফান্ড তাদের কাছে রাখতে হয়। আমি বলবো যে দোকানদার বলবে যেখান থেকে আপনি ফোন ক্রয় করছেন এই ফোনগুলোতে বাংলাদেশে অথরাইজড ডিলার নাই। আমি এটা আগেও বলছি, আগের ভিডিওতে, এখনো বলছি, অথরাইজড ডিলার যেহেতু নাই, যাদের দোকান থেকে ফোনটা কিনছেন যে বলবে যে আমি এটা বাইরে থেকে রিপেয়ারিং করে এনে দিব, তারা জিজ্ঞাসা করবেন যে বাইরে থেকে যে ফোন সে কিনছে অ্যাপল স্টোরের ডকুমেন্টস তার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে তাকে দেন, আর যদি না থাকে তাহলে বাইরে কোথাও গিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ অবশ্যই, কারণ অ্যাপল সেন্টার থেকে যদি আমি ফোন কিনে তার একটা ডকুমেন্টস ওই দোকানদারের কাছে আছে, ওই আইমিতে, ওই রিসিপ্টটা যদি আপনি নিয়ে যেতে পারেন তাহলে অ্যাপল সেন্টার আপনার গ্রাউন্ড করবে। আর যদি দেখা যায় যে না আপনি বাংলাদেশের একটা রিসিপ্ট নিয়ে গেছেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। ওই দোকানদারে দেখবেন যে যখন সে আপনার ফোনটা রিসিভ করলো, অনেকগুলো টাকা অফার করলো যে ভাই আমাদের 3 মাস সময় দিলে আমি এটা করে দিব, তো সেই ক্ষেত্রে হয়েছে টাকাও নিল, সময় হইলো, নষ্ট হইলো, পরে বললো হবে না। তো এই ক্ষেত্রে এই ফাঁদে পা না দিয়ে আমি বলবো যে ওই দোকানদারে যদি দেখেন আপনার আইএমইতে ওনার ওই বাইরে থেকে অ্যাপল সেন্টার থেকে ফোন কেনা ওই ডকুমেন্টস থাকে তাইলে দেন, তাইলে হয়তো বা পারতে পারে। তারপর আরেকটা কথা বলবো যে একটা ফোন, একটা বাংলাদেশে যদি একটা ফোন যখন এয়ারপোর্ট দিয়ে ঢুকে তখন তো একটা চার্জ কাটে। একটা ভদ্রলোক কয়টা ফোন মনে করে নিয়ে আসতে পারে? সর্বোচ্চ 2টা। এই যে দোকানদারগুলি যে সারা ফোন রিসিভ করছে বাংলাদেশে, রিসিভ করে নিয়ে কয়টা ফোন সে নিয়ে যেতে পারবে? আচ্ছা, এখান থেকে সে কয়টা ফোন? 2টা ফোনের বেশি নিতে পারবে না। তাহলে বাংলাদেশে তো এখানে ঢোকারই অনুমোদন নাই, বেরোনের অনুমোদন নাই, তাহলে কিভাবে মনে করেন তারা এনে দেয়? এটা জনগণের কাছে আমার প্রশ্ন, এটা আপনারা ভেবে দেখবেন। বুঝছি ভাই, থ্যাংক ইউ। আর এটা তাহলে এখন কি করবেন? এটা নিয়ে কি এখন কি করবেন? এটা ডিসপ্লে চেঞ্জ করব। ডিসপ্লে চেঞ্জ করার জন্য দিয়েছি, বাজারে বর্তমানে ডিসপ্লে অনেক সংকট, তো এই কারণে রিসিভ করে রেখে দিয়েছি, 2-1 দিন পরে হয়তো ডেলিভারি দিব। ওকে ভাই, ডিসপ্লে প্রাইস কত পড়বে? ডিসপ্লে প্রাইস পড়বে হলো 40 থেকে 43, 45 এর মধ্যে। এখন ডিসপ্লে পাওয়া যাচ্ছে না। 40 থেকে মানে 45,000? হ্যাঁ 45,000 টাকা লাগবে। 45,000, 40,000 জি। আজকে আমি বিক্রি করলাম 43,000 টাকা। আজকে একটু আগে একটা বিক্রি করছি 43,000 টাকা। ভাই সার্ভিসিং এর কি জন্য কাজ দেখা যাচ্ছিলেন? চলেন দেখাই আপনাদের। কি কাজ দেখাবেন? আর ইউজারদের বলবো আমরা কিন্তু ইউজ ফোনও সেল করি, আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টই আছে। অ্যাপেল, তারপরে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের যে কোনো প্রোডাক্ট আছে। রিজনেবল প্রাইসে সঠিক ফোন কিনতে চান তারা অবশ্যই মোবাইল সেবার সাথে যোগাযোগ করবেন। সোহাগ ভাই, এসকেলেটর লিফটের উঠে সোজা পশ্চিম দিকে ওইখানে এক্সিলেটর লিফট, জি জি, লিফটে সোজাই আসবে। সোজা পশ্চিম দিকে ফুডল্যান্ডের হাতের বাম পাশের গুলি দিয়ে 91 নাম্বার শপ আমার। আচ্ছা, ওইখানে গেলে ওইখান থেকে আমি অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট সার্ভিস করে থাকি। এখানে আপনি অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট এখানে সার্ভিস করেন? জি জি। আচ্ছা, এখান থেকে আমি সার্ভিস করি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপেল সেন্টার, দেখতে পাচ্ছেন অ্যাপেল সেন্টার। এখন এখানে তো দেখাচ্ছি কিভাবে কাজ করব। আচ্ছা, এখানে কি কাজ করবেন এখন ভাই বলো তো? এই যে ভদ্রলোক অনেক দূর থেকে আসছে। আচ্ছা ভাই, আসছেন কোন জায়গা থেকে আপনি? ফরিদপুর। এত দূর থেকে আসছেন? সার্ভিস খুব ভালো পাই সেজন্য আসি। তো মিঠু ভাই এখানে কতদিন ধরে কাজ করাচ্ছেন? কত, 1 বছর? 1 বছর। এর আগে কাজ করাইছিলেন? জি। আচ্ছা, এখানে এখন কোন ফোন নিয়ে আসছেন দেখি একটু? আইফোন 11। ওকে, এটা নিছিলেন এখান থেকে? হ্যাঁ, এখান থেকে। এটা কি ইউজ নিছিলেন নাকি? হ্যাঁ, ইউজ। ঠিক আছে ভাই, এখন কি কাজ, কি প্রবলেমটা হয়েছে কি? এটা হলো আমার পড়ে যায়, হাত থেকে পড়ে যায় বাটন, আর হলো ভলিউম বাটন হলো সমস্যা হয়ে গেছে। ও ঠিক আছে ভাই, একটু দেন। ওকে, দেখি ভাই, দেখেন এটা আমি একটু চেক করি ফোনটা। আচ্ছা, আগে চেক করে দেখুন। এটা হচ্ছে হলো আপনার এই যে ভাইব্রেশন, হ্যাঁ কাজ করে না, ভাইব্রেশন ভলিউম এগুলি কাজ করে না। হ্যাঁ বুঝতে পারছি, তাছাড়া সবকিছু ঠিক আছে? তাছাড়া সবকিছু মনে হয় ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখে নিচ্ছি ক্যামেরাতে, ক্যামেরা ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন আমরা ঠিক আছে, আমি সেটটা যে এখন আমি ফোনটা খুলবো। হ্যাঁ জি, যে ফোন খুলতেছে ভাই এখন। জি ভাই, এই ফোন কি আগে খোলা হয়েছিল এর আগে? না, এর আগে খোলা হয়নি, আপনি ফার্স্ট খুলছেন? জি। থেকে পড়ে গেলে অনেক ধরনের প্রবলেম হয়, এটা সামান্য একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, মনে হয় কোথাও কোনো ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আপনি কি এই যে মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন নাকি? জি জি। না, এটা কি ভাই মাইক্রোস্কোপ না? জি, এটা মাইক্রোস্কোপ। ঠিক আছে, এখন ভাই দেখি। এটা এই যে এই লকটা খুলে গেছিল, এটা আমার মনে হয় এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ কি শেষ? হ্যাঁ শেষ, কাজ শেষ।
কি বলেন এটা? হ্যাঁ এই দেখেন, ধর এই দেখেন কাজ করতেছে। ওই সিরিয়াসলি ভাই? এই দেখেন কাজ করতেছে। আচ্ছা দেখি সিরিয়াস ভাই, দেখেন কাহিনী কি? 1 মিনিট লাগলো না। আমাদের এখানে সব সার্ভিসগুলি এরকম স্ট্যান্ড বাই হবে সাথে সাথে। ও মাই গড, তো বাটন তো কাজ করতেছে? হ্যাঁ বাটন অবশ্যই কাজ করতেছে। এই দেখেন, এই যে হ্যাঁ এই দেখেন, এই যে ভলিউম কমছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভলিউম কমানো বাড়ানো যাচ্ছে। এই যে আচ্ছা আচ্ছা, এই যে কমতেছে, এই যে বাড়তেছে। এত তাড়াতাড়ি কাজ করে দিলেন, এটা কি হয়েছিল ভাই? কাহিনীটা কি? পরে ওইখানে হলো এই ভাইব্রেশন ভলিউমের জন্য একটা লক আছে, হ্যাঁ হ্যাঁ লক রিবনের সাথে। হ্যাঁ এটা ফ্র্যাকচার হয়ে গেছিল, এই কারণে ওটা কানেক্ট হলো, এখন ঠিক আছে। এটা কোনো কাজ না মোটামুটি ঠিক আছে। এছাড়া কি কাজ করেন ভাই? এটা তো সময় কম লাগলো, কিন্তু অ্যাপেলের A to Z কাজ আমাদের এখানে সমস্যার সমাধান। এটা তো সময় কম লাগছে, কিন্তু সব কাজে আমাদের এখানে সময় কম লাগবে, বেশি সময় লাগবে না। এখন যদি ডিসপ্লে যায় ভাই, কারণ মাদারবোর্ড যায়, সেই ক্ষেত্রে ডিসপ্লে গেলে 15 মিনিট সময় লাগবে। 15 মিনিট? জি। আর হচ্ছে যদি মাদারবোর্ডের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করেন? মাদারবোর্ডের সমস্যা থাকলে 1 আওয়ার্স এর মধ্যে আশা করি 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাই একটা জাদু দেখলাম সিরিয়াসলি, এত মানে কম সময়ের মধ্যে একটা ফোন সেরে ফেললো। তো আশা করছি আপনারা এছাড়াও যে কাজগুলো আছে ওগুলো করাইতে পারবেন। সো এখানে এসে কথা বলে নিতে পারেন আপনারা, এবং এসে ভাইয়ের সাথে ফার্স্টে কথা বলে যদি আপনাদের পছন্দ হয়, এখান থেকে কাজ করাতে ইচ্ছা হয় করাবেন, না হলে আপনারা অনেক সমস্যা আপনারা কিন্তু করাতে পারেন। সো গাইস যারা আসলে বেস্ট সার্ভিস পেতে চাচ্ছেন, আশা করছি আপনাদের কাছে এই মোবাইল সেবাটা খুব ভালো একটা সার্ভিস দিবে।